সবাই আছে এক দু মিনিট দিদি যেভাবে একসাথে দিয়ে দেন, একসাথে দিয়ে দেন। মিশা ডিপদল পরিষদ, মিশা ডিপদল পরিষদ, মিশা ডিপদল পরিষদ, ডিপদল ভাই যেখানে বাংলা জয় যেখানে, হীরা জয় যেখানে। দিদি মাঝখানে বসেন, এটা সরে নেন, এটা দিদির সামনে যান, সামনে দেন দিদি ভাই, সরে যান ভাই, ডানে সরে যান। ভাই পিছনে যাবেন না, এখানে তো অল্প মানুষ, আমরা পিছনে যাবি একটু। মোবাইলটা বসেন না, আচ্ছা যাই যাই। দিদি আপনার সময় হয়েছে নির্বাচনে দাঁড়ানোর, যেভাবে আপনার স্লোগান দিচ্ছেন জয় ভাইয়ের এত প্রচার প্রচারণা হচ্ছে না, যেভাবে আপনার একটু বসেন, আপনি বসেন। পিছন থেকে ধাক্কা দিয়ে না, একটা হাত দিবেন না, একটা হাত দিবেন না। রেখে দেন, এবার একটা নড়াচড়া করবেন না। ভাই আমরা একটু সুন্দর করে দাঁড়াই, তাহলে ক্যামেরাগুলো জায়গা করে দিতে পারবো। ভাই ক্যামেরাগুলো পিছন নিয়ে আয়, নাই ওদেরকে বল না, ভাই পিছনে এবার করতে পারবি না, এই সবাই সরা, এই পিছনে করে করি না, ক্যামেরা দাঁড়া করে আমরা ক্যামেরা টানলো দেখা। সবাই করোনা কেউ না পাইলে আমরা দিব ভাই সাইলেন্ট। দিদি পরিবেশটা কেমন দেখছেন, আসলেন? আজকে মানে এবার আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, বন্ধু ভাই আমার মনে হয়েছিল যে আমাদের স্তর পুলিশের যে আমাদের পুলিশের জায়গাটা থেকে যখন এফডিসি গেটের মধ্যে আসি, তখন মনে হয় যে এটা আমার নিজের বাড়ি, নিজের পরিবারের লোকের কাছে আসে। তো সেখানে আসলে নিজেকে খুব ফর্মাল মনে হয়। যখন আমি ভিতরে তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার নিজের পরিবারের কাছে চলে আসলাম, স্তরটা মনে হয়। তবে বাইরে উৎসব জনতা যাদেরকে দেখেছি, ভালো লেগেছে যে এখনো শিল্পীদের সে কদরটা করে, যার জন্য সকলে বিভিন্ন থেকে এসেছে শিল্পীদেরকে একত্রিত দেখা, সেটা অন্যরকম। আর ভিতরে প্রবেশ করার পরে তো আপনি ভোট কেন্দ্র পর্যন্ত গিয়েছিলেন, যেহেতু এখন নামাজের কারণে বিরতি চলছে, গতবারের তুলনায় এবারের পরিবেশটা কিভাবে সিলেক্ট করবেন না? যেহেতু এখনো পুরোপুরিটা দেখিনি, তবে প্রথমেই ঢুকতেই যেটা বললাম যে আগেরবার মনে হচ্ছিল আমি স্পটে এসেছি, মনে হচ্ছে যে আমি কি বলে পুলিশ স্টেশনে গেছি। এবার মোবাইলটা সামনে সেটা ভালো লেগেছে। আর সকলে মানে মিলেমিশে ব্যাপার যেটা যেটা গতবার কিছুটা কমতি ছিল, ঘাটতি ছিল, নানান বিতর্ক কথা সৃষ্টি হয়েছিল শুরু থেকে, যেটা আসলে আমাদের শিল্পীদের কাছে একদম বোধগম্য নয়, কারণ আমরা শিল্পীরা মানে
আমাদের মধ্য দেওয়া হয়। সেটা যদি আমাদের স্টার্টিংটাই না হয়, এটা আসলে পার্টি এবার যতটুকু সময় ধরে আছি বা থাকছি, আমার কাছে জিনিসটা খুবই অন্যরকম। 2 বছর পর পর যে আমি এক বাক্যে বলতে চাই যে এটা আসলে আমাদের নির্বাচনটা শুধুমাত্র একটা সংগঠনকে সামনে এগিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা শিল্পীরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি, সেখানে একটা সংগঠন দরকার। সেই সংগঠনের জন্য এটা করা। তার পেছনে যেটা আমাদের মূল লক্ষ্য, সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পী, কাজটাই আমাদের প্রাধান্য। সেই কাজের জায়গাটা যেন অসম্ভব শক্তভাবে তারা কি বলে, শক্তভাবে যেন মেনটেন করে এবং কাজেই যেন ফোকাস থাকে। এটাই আমার যারা যারা আসবেন আমার তাদের কাছে বলার থাকে। একজন শিল্পী হিসেবে আপনার প্রত্যাশার জায়গাটা কি থাকবে আসলে, স্পেসিফিকভাবে যদি দু একটা জিনিস আপনি নিজেই চান? জয় চৌধুরীর পাশে বসে আছে, সেও একজন প্রার্থী, সেই হিসাবে কি চাইবেন আসলে পরিবর্তনের? প্রথমেই বলবো সকলকে গুড বিশেষ, এখানে হারজিত বলে কোনো কথা নেই। আমরা পরিবারের মানুষ, হয়তো বা কেউ দায়িত্বে যাবে, কেউ দায়িত্বে থাকবে, এটাই আসলে নির্বাচনের উত্তর হওয়া উচিত। তো সেই জায়গা থেকে যারা দায়িত্বে যাবে তাদের জন্য আমার একটি কথাই থাকবে যে আমাদের যে লক্ষ্য সিনেমাকে কেন্দ্র করে, সেটা সিনেমা হল বাড়ানো, সিনেমা বাড়ানো, সম্পূর্ণ সিনেমা হওয়া, শিল্পীদেরকে কাজের জায়গাটা আরও বিস্তৃত করে দেওয়া, এই যে আশ্বাস করা, এটা যেন ঠিকঠাক থাকে, যা কথা দেওয়া এবং সেটা যেন কাজের মধ্য দিয়েই আমরা প্রমাণ পাই। নির্বাচনের মাঝে অভিষেকে কবে দেখতে পাবো? না, আপাতত একদমই সেই ইচ্ছেটা নেই, কারণ আপনারা সকলেই জানেন যে আমি আমার কাজের জায়গাটা একদম প্ল্যানিং করে রাখি। জানুয়ারি টু ডিসেম্বর, তার মাঝে অনেক সময় হিটার্স অনেক কিছু আমাকে প্রয়োগ করে, তাতে কোনো লাভ নেই, কারণ আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি, সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে। সো ওই জায়গা থেকে আমার যেহেতু সিনেমা, আমার সন্তানকে পড়াশোনার টাইম দেওয়া এবং আমার ছোটো একটা বিজনেসেও আমি নিজেকে যুক্ত করেছি, সর্বকিছু মিলে আপাতত নির্বাচন। দিদি সন্তানের কথা বলছিলেন, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে জয়কে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠাবেন। আসলে সেটা অনেকেই মনোক্ষুণ্ণ হয়েছে, ভক্ত থেকে শুরু করে জয়কে কেন দেশের বাইরে পাঠানো হবে, এই বিষয়ে কি বলবেন আসলে? না, আমি ভক্তদেরকে বলবো 100% রাইট আছে তাদের, কারণ জয়কে অনেক ভালোবাসে। এ পর্যন্ত জয়কে ভালোবাসা তার পরিবারের বাইরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করে, তো অবশ্যই তাদের অধিকার থেকে বলেছেন। তবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায়। আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ, আমি যেটা কখনো বলতে চাই, একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছড়াছড়িগুলো করছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসবে। দিদি, এই যে প্রতিবারই কিছুদিন পর পর দেখি যে অবিশ্বাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ হোক, এই যে কাদা ছড়ি বিষয়টা একে টেনে ওকে টেনে আপনার নাম জড়িয়ে তারপর সেটাকে জিনিসটাকে ছড়িয়ে দেয় চারিপাশে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে? সবসময় দেখি আপনাকে শক্ত অবস্থানে দাঁড়াতে। এটা প্রথমত বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের 70-র নায়িকা থেকে আমি যে পর্যন্ত কাজ করেছি একদম প্রপার ফুল ফেসে, এই পর্যন্ত আপনারা আমার মনে হয় সাংবাদিক কর্মীরা কখনোই কিন্তু দেখেননি। ভালো আছো? ওরে বাবা, ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলে দেখেছেন যে 70s থেকে এই পর্যন্ত আমি যতদিন অব্দি একদম ফুল ফেসে কাজ করেছি, ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মনে হয় যে আপনারা কথা বলতেন বা কথা আসতো। কিন্তু এখন বিষয়টা কেমন হয়ে গেছে না, ব্যক্তিগত ছিল একটা সময়, এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অব্দি চলে গেছে। তো এটা আসলে এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত, কারণ এটা আমাদের চাওয়া না। কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, এটাই আমাদের দেখা। যদি প্রতিবারই দেখি যে এই বিষয়গুলো নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি হয়, সেক্ষেত্রে আপনি হয়তো শক্তের অবস্থান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস হোক বা সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা বলে হোক, কিন্তু শক্ত কোনো অবস্থান দেখি না, যে বারবারই এইগুলো যে রিপিট হচ্ছে সেটার প্রতিকারের জন্য কি শক্ত কোনো অবস্থান নেওয়া যায় কিনা? ভাইয়া দেখেন, যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে তাদের বহুবার শক্তের মধ্যে শক্ত হয়। আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে। আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বই প্রবেশ করা দরকার, যে আমি লজ্জিত অনুভব করছি। তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে, তাহলে যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব। এই ইদানিং দেখছি যে স্বপ্ন বুবলির ইন্টারভিউ হয়তো আপনি দেখেছেন, আপনার চোখে যখন পড়ে থাকবে, সে তিনি যে ধরনের কথাবার্তাগুলো এই প্রশ্ন দেখতে চান বাবুকে ভবিষ্যৎ হিসেবে দেখেন, সবসময় বড় বড়
আসলে আমার মা চাওয়া আরেকটা সংগীতন হতে পারে না এটা তার জায়গা উনি নিয়ে করবে দেখা যায় সময়ের সাথে সাথে আপনার তিনি যেহেতু জয়ের কথা বলছিলেন, বাবা অভিনেতা, মা অভিনেত্রী, সেক্ষেত্রে জয়ের চলচ্চিত্রে আসার সম্ভাবনা কি আপনারা চান কিনা? আমি চাই তার বাবার কিছুটা ইচ্ছে আছে আসলে মিশ্রণ ছিল ওর বাবারও একটি কথা যে বাচ্চা আগে ওর কমফোর্টেবল জায়গাটা দরকার ও কি চায় আমাদের চাওয়াটাকে চাই না ওর চাওয়াটা আমাদের কাছে প্রেজেন্ট করতে চাই আমরা দেখেছি যে অনেক সুপারস্টারের যাদের ছেলে সন্তান আছে তাদেরকে শিশু শিল্পী হিসেবেও অনেক সময় দেখি চরিত্রের প্রয়োজনে তাদেরকে ইনক্লুড করে। সেক্ষেত্রে জয়ের ছেলে একটা ব্র্যান্ডের ফটোশুট করেছে, হ্যাঁ এই বিষয়টা খুবই ভালো লাগে। সেক্ষেত্রে অপু সাকিবের ছেলে কি আমরা দেখতে পাবো সামনে ওদের ভবিষ্যতে? যেহেতু দেখা যাক ভাইয়া। আপু Basically সিনেমা বাচ্চা তো- দেখছেন রাজকুমার? হ্যাঁ ঈদের সিনেমা আসলে না আমি দেখে উঠতে পারিনি এখনো, যেহেতু ঈদের পরপরই আসলে কাজের জায়গাটা আমার বিজনেসের জায়গাটা একটু ফোকাস দিতে হয়েছিল, বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো। জয় কি তার বাবার সিনেমা দেখেছে? মায়ের সাথে জয়কে কতটা মিস করবে যদি আমেরিকা চলে যায়? না আমি খুব বাস্তববাদী আসলে মানুষ। সন্তানের ভবিষ্যৎ আমার কাছে আর নিজের সাথে সাথে আমি তার সময়টা নষ্ট করতে ওকে 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 শান্তি মতো নিয়ে